নারীরা যখন গোপন পরকীয়া করতে চায় ৫টি লক্ষণ দেখলেই বুঝবেন। এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। এই ভিডিওটি কোনো নারী বিদ্বেষ, সন্দেহ তৈরি করা বা দাম্পত্যে অশান্তি বাড়ানোর জন্য নয়, বরং বাস্তবতা বোঝার জন্য। কারণ সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, কিন্তু বিশ্বাস অন্ধ হলে সেটা ধ্বংস ডেকে আনে। অনেক পুরুষই জীবনে একসময় বুঝতে পারেন সব ঠিক ছিল, তবু হঠাৎ কেন এমন পরিবর্তন? আচরণ বদলে যায়, কথাবার্তা বদলে যায়, চোখের ভাষা বদলে যায়। আজকের ভিডিওতে আমরা সেই গোপন পরিবর্তনগুলোকেই বিশ্লেষণ করব, যেগুলো অধিকাংশ পুরুষ শুরুতে গুরুত্ব দেয় না, কিন্তু পরে বুঝতে পারে সময়টা তখন আর হাতে নেই। আপনি যদি বিবাহিত হন, সম্পর্কে থাকেন বা ভবিষ্যতে সম্পর্কে যেতে চান, এই ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন এবং এমন বাস্তবধর্মী ভিডিও পেতে এখনই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। কারণ এখানে আমরা কথা বলি বাস্তবতা নিয়ে, আবেগ নয়। চলুন তাহলে শুরু করি। নারীরা যখন গোপন পরকীয়ার দিকে মানসিকভাবে এগোতে শুরু করে, তখন যে ৫টি লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে, তার প্রথমটি দিয়ে। প্রথম লক্ষণ হল আচরণগত হঠাৎ পরিবর্তন এবং অকারণ দূরত্ব তৈরি করা। আগে যে নারী আপনার সাথে সব কথা শেয়ার করত, দিনের ছোট বড় ঘটনা বলতো, এখন সে ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছে। প্রশ্ন করলে বলে, কিছু না, এমনি, তুমি বুঝবে না। এই উত্তরগুলো সাধারণ নয়। গোপন পরকীয়ার প্রথম ধাপই হল মানসিক বিচ্ছিন্নতা। একজন নারী যখন অন্য কারো প্রতি আকৃষ্ট হতে শুরু করে, তখন সে নিজের বর্তমান সঙ্গীর সাথে মানসিক সংযোগ কমিয়ে দেয়। কারণ একসাথে দুই জায়গায় আবেগ রাখা কঠিন। সে আপনার চোখে চোখ রেখে কথা বলা এড়িয়ে চলে, আগের মতো হাসে না, ছুঁতে চায় না। আপনি কাছে গেলে বিরক্ত হয়, আবার দূরে থাকলে অভিযোগ করে। এই দ্বৈত আচরণ আসলে ভেতরের অপরাধবোধ আর লুকানো সম্পর্কের চাপের ফল। অনেক পুরুষই এটাকে কাজের চাপ বা মুড সুইং ভেবে এড়িয়ে যায়, কিন্তু বাস্তবে এই আচরণই প্রথম বড় সতর্ক সংকেত। মনে রাখবেন, নারী যখন ভালোবাসে তখন সে কথা লোকায় না, কিন্তু যখন সে অন্য কারো প্রতি ঝুঁকে পড়ে, তখন সে নীরবতাকেই ঢাল বানায়। দ্বিতীয় লক্ষণ হল মোবাইল ফোন নিয়ে অস্বাভাবিক সচেতনতা এবং গোপনীয়তা বৃদ্ধি। আগে তার ফোন আপনি ধরলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন ফোনে হাত দিলেই সে অস্বস্তি বোধ করে। পাসওয়ার্ড বদলায়, ফেস আনলক বন্ধ রাখে, নোটিফিকেশন সাইলেন্ট করে রাখে। রাতে ঘুমানোর সময় ফোন বালিশের নিচে রাখে বা বাথরুমেও ফোন নিয়ে যায়। এগুলো আধুনিক যুগের সবচেয়ে শক্ত ইঙ্গিতগুলোর একটি। কারণ গোপন সম্পর্কের সবচেয়ে বড় অস্ত্রই হল মোবাইল। মেসেজ, কল, সোশ্যাল মিডিয়া সবকিছুই এখানে লুকানো থাকে। সে হঠাৎ কোনো মেসেজ এলে ফোন উল্টে রাখে, আপনার সামনে কল রিসিভ করে না, বাইরে গিয়ে কথা বলে। আপনি প্রশ্ন করলে বলে, বন্ধু, অফিসের কাজ, তোমার এসব জানার দরকার নেই। এই প্রতিরক্ষামূলক আচরণ আসলে সত্য লুকানোর স্বাভাবিক প্রতিক্রিয়া। মনে রাখবেন, যার লুকানোর কিছু নেই সে অতিরিক্ত নিরাপত্তা নেয় না। অতিরিক্ত গোপনীয়তাই বলে দেয় ভেতরে কিছু একটা চলছে। তৃতীয় লক্ষণ হল নিজের বাহ্যিক রূপ ও সাজসজ্জার প্রতি হঠাৎ অতিরিক্ত আগ্রহ তৈরি হওয়া। আগে যে নারী সাধারণভাবে থাকত, ঘরে বা বাইরে খুব বেশি সাজগোজ নিয়ে চিন্তা করত না, হঠাৎ করে সে নিজের লুক নিয়ে অস্বাভাবিকভাবে সচেতন হয়ে ওঠে। নতুন কাপড়, নতুন পারফিউম, ভিন্ন ধরনের মেকআপ, চুলের স্টাইল বদলানো, এসব পরিবর্তন একসাথে শুরু হলে সেটাকে হালকাভাবে নেওয়া ভুল। কারণ নারী যখন কাউকে ইমপ্রেস করতে চায়, তখন প্রথমেই সে নিজের বাহ্যিক রূপ বদলাতে শুরু করে। আপনি হয়তো ভাববেন নিজের জন্য সাজছে, কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তনটা হঠাৎ কেন এবং কার জন্য? সেই ঘরে থেকেও সাজে, ফোনে কথা বলার আগেও নিজেকে ঠিক করে, বাইরে যাওয়ার আগে অস্বাভাবিকভাবে সময় নেয়। আপনি প্রশংসা করলে সে আগের মতো খুশি হয় না, বরং উদাস থাকে। কারণ তার প্রশংসা পাওয়ার মানুষটি আপনি নন। অনেক সময় দেখা যায় সে এমন পোশাক পরছে যা আগে কখনো পছন্দ করত না, এমন স্টাইল করছে যা আপনার সাথে থাকার সময় দরকার মনে করত না। এগুলো আসলে মানসিকভাবে নতুন কারো কাছে নিজেকে উপস্থাপন করার প্রস্তুতি। আরও গভীরভাবে দেখলে বুঝবেন, সে নিজের শরীর, ফিটনেস, ডায়েট নিয়েও হঠাৎ সিরিয়াস হয়ে গেছে। কারণ গোপন পরকীয়ার ক্ষেত্রে নারী চায় নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে, যেন অন্য ব্যক্তি তাকে হারাতে না চায়।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পরিবর্তনের সাথে যদি আপনার প্রতি আগ্রহ কমে যায়, সময় দেওয়া কমে যায়, শারীরিক দূরত্ব বাড়ে, তাহলে সেটা শুধু আত্ম উন্নয়ন নয়, বরং মানসিক বিচ্যুতির স্পষ্ট ইঙ্গিত। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন থেকে আপনাকে পরিষ্কারভাবে বলছি, নারী যখন প্রেমে থাকে তখন সে তার সঙ্গীর চোখে সুন্দর হতে চায়, কিন্তু যখন সে গোপনে অন্য কারো দিকে ঝুঁকে পড়ে তখন সে নিজের পরিবর্তনের ব্যাখ্যাও দিতে চায় না। চতুর্থ লক্ষণ হল আপনাকে দোষী বানানোর প্রবণতা এবং অকারণ ঝগড়া সৃষ্টি করা। এটি গোপন পরকীয়ার সবচেয়ে কৌশলী ও বিপজ্জনক লক্ষণ, কারণ এখানে নারী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনাকেই অপরাধী বানাতে শুরু করে। হঠাৎ করে আপনি যাই করুন সেটাই ভুল। আপনি কথা বললে সমস্যা, চুপ থাকলেও সমস্যা। আগে যেসব বিষয় সে সহজভাবে মেনে নিত, এখন সেগুলো নিয়েই বড় ঝগড়া তৈরি করে, কারণ তার ভেতরে একটা অপরাধবোধ কাজ করে, আর সেই অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল নিজেকে ভিকটিম বানানো এবং আপনাকে খলনায়ক বানানো। সে বলতে শুরু করে, তুমি আমাকে সময় দাও না, তুমি আগের মতো নও, এই সম্পর্ক আমাকে দম বন্ধ করে দেয়। অথচ বাস্তবে আপনি আগের মতোই আছেন, বদলেছে সে নিজেই। এই দোষ চাপানোর মানসিকতা আসলে তার নিজের কাজকে জাস্টিফাই করার কৌশল, যেন সে নিজেকে বোঝাতে পারে, আমি ভুল করছি না, পরিস্থিতিই আমাকে বাধ্য করেছে। অনেক সময় সে অতীতের ছোট ছোট ভুল টেনে আনে, যেগুলো অনেক আগেই মিটে গেছে, শুধু ঝগড়া করার জন্য। কারণ ঝগড়া হলে দূরত্ব তৈরি হয়, আর দূরত্ব তৈরি হলেই গোপন সম্পর্ক চালানো সহজ হয়। আরও লক্ষ্য করবেন, সে আপনাকে মানসিকভাবে দুর্বল করতে চায়, আপনার আত্মসম্মান ভাঙতে চায়, যেন আপনি প্রশ্ন করার সাহস হারান। আপনি কিছু জিজ্ঞেস করলেই সে বলে, তুমি সন্দেহ করছো, তুমি অসুস্থ মানসিকতার। এটা গ্যাস লাইটিং, যেখানে সে নিজের ভুল ঢাকতে আপনাকেই বিভ্রান্ত করে। মনে রাখবেন, সুস্থ সম্পর্কে সমস্যা হলে সমাধানের চেষ্টা হয়, কিন্তু গোপন পরকীয়ার পথে থাকা নারী সমস্যা তৈরি করে, কারণ সেই সমস্যায় তার পালানোর অজুহাত। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন আপনাকে সতর্ক করে দিতে চায়, যখন কাউকে অকারণে বারবার দোষী বানানো হয়, তখন বুঝে নিন সে নিজের আয়নায় তাকাতে ভয় পাচ্ছে। পঞ্চম লক্ষণ হল ভবিষ্যৎ পরিকল্পনা থেকে ধীরে ধীরে আপনাকে বাদ দেওয়া এবং একা থাকার প্রতি অস্বাভাবিক টান তৈরি হওয়া। এটি গোপন পরকীয়ার সবচেয়ে গভীর এবং চূড়ান্ত মানসিক ইঙ্গিত। আগে যে নারী ভবিষ্যৎ নিয়ে কথা বলতো, সংসার, ভ্রমণ, সন্তান কিংবা সামনের মাসের ছোট পরিকল্পনাতেও আপনাকে জড়িয়ে নিত, এখন সে এসব আলোচনা এড়িয়ে চলে। আপনি কিছু পরিকল্পনার কথা তুললেই সে বিষয় ঘুরিয়ে দেয় বা বলে, এখন এসব ভাবতে ভালো লাগে না, দেখা যাবে, ভবিষ্যৎ কে দেখেছে। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে এগুলো মানসিক বিচ্ছেদের স্পষ্ট প্রমাণ। কারণ গোপনে অন্য কারো সাথে মানসিকভাবে যুক্ত হয়ে গেলে সে আর বর্তমান সম্পর্কের ভবিষ্যৎ কল্পনা করতে পারে না। তার মাথার ভেতরে নতুন একজন মানুষ, নতুন সম্ভাবনা, নতুন জীবন ঘুরপাক খেতে থাকে। ফলে আপনি তার ভবিষ্যৎ চিন্তার জায়গা থেকে আস্তে আস্তে মুছে যেতে থাকেন। আরও লক্ষ্য করবেন, সে একা থাকতে চায়, নিজের মতো করে সময় কাটাতে চায়, আপনাকে ছাড়া বাইরে যেতে আগ্রহী হয়। এই একাকিত্ব আসলে একা থাকার জন্য নয়, বরং অন্য কারো সাথে মানসিক সংযোগ বজায় রাখার সুযোগ তৈরি করার কৌশল। সে বলে, নিজেকে খুঁজছি, স্পেস দরকার, নিজের সময় চাই। এই শব্দগুলো আধুনিক সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক ঢাল, কারণ এগুলোর আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে গোপন সম্পর্ক। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন এই একা থাকার সময়গুলোতেই সে সবচেয়ে বেশি ফোনে ব্যস্ত থাকে, সবচেয়ে বেশি অনলাইনে থাকে, আর আপনার সাথে সবচেয়ে কম কথা বলে। ভবিষ্যৎ থেকে আপনাকে বাদ দেবার আরেকটি লক্ষণ হলো, সে হঠাৎ করে সম্পর্ককে তুচ্ছ করে কথা বলা শুরু করে। বলে, সব সম্পর্কই এমন, কিছুই স্থায়ী না, মানুষ বদলায়। এই কথাগুলো আসলে নিজের সিদ্ধান্তকে স্বাভাবিক প্রমাণ করার মানসিক প্রস্তুতি, কারণ সে জানে সে যেদিকে এগোচ্ছে সেটা একদিন বর্তমান সম্পর্ক ভেঙে দেবে। তাই সে আগেভাগেই নিজেকে মানসিকভাবে শক্ত করছে, যেন বিচ্ছেদের সময় অপরাধবোধ কম লাগে। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন আপনাকে পরিষ্কারভাবে জানাতে চায়, যে নারী আপনাকে ভবিষ্যতে কল্পনা করতে পারে না, সে বর্তমানে থেকেও পুরোপুরি আপনার নয়। এখন আসি আউটরোতে। এই ভিডিওর শেষে আপনাকে একটি সত্য খুব স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার। সব নারী এমন নয়, কিন্তু যে লক্ষণগুলো আমরা আলোচনা করলাম সেগুলো কাকতালীয় নয়। সম্পর্কের ভেতরে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বিশ্বাস যদি চোখ বন্ধ করে দেওয়ার নাম হয়, তাহলে সেটা আত্মসম্মান নষ্ট করে। একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো, সে সময় মতো ইঙ্গিতগুলো বুঝেও চুপ করে থাকে, শুধু এই ভয়ে যে সত্যটা মেনে নিলে কষ্ট হবে।
কিন্তু মনে রাখবেন, আজ যে কষ্ট এড়াতে আপনি চোখ বন্ধ করছেন, কাল সেই কষ্টই বহুগুণ হয়ে আপনার জীবনে ফিরে আসবে। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে সন্দেহ করতে শেখানো নয়, বরং সচেতন হতে শেখানো। সম্পর্ক মানে অন্ধবিশ্বাস নয়, সম্পর্ক মানে পারস্পরিক স্বচ্ছতা, সম্মান এবং দায়িত্ব। আপনি যদি দেখেন এই 5টি লক্ষণ একসাথে ধীরে ধীরে আপনার সম্পর্কে ঢুকে পড়ছে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই সম্মান পাচ্ছি? আমি কি শুধু অভ্যাসে টিকে থাকা একজন মানুষ হয়ে যাচ্ছি? মনে রাখবেন, আপনি কারো বিকল্প নন, আপনি কারো নিরাপদ আশ্রয়, যতক্ষণ না সে অন্য কোথাও আশ্রয় খুঁজে পায়। নিজের আত্মসম্মানকে কখনোই ভালোবাসার নামে বিসর্জন দেবেন না। কথা বলুন, পরিষ্কার প্রশ্ন করুন এবং প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছু পাবেন না। কারণ সুস্থ সম্পর্ক কখনোই আপনাকে সন্দেহ, ভয় আর আত্ম অবমূল্যায়নের মধ্যে ফেলে রাখে না। যদি এই ভিডিওটি আপনাকে বাস্তবতা বুঝতে একটু হলেও সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন বাস্তব, সাহসী ও চোখ খুলে দেওয়া কন্টেন্ট পেতে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মনে রাখবেন, সত্য কঠিন হলেও সেটাই আপনাকে মুক্ত করে।